বই আমাদের আইটি এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একটি সেন্টার অফ এক্সেলেন্স আছে সাইবার সিকিউরিটি। আমরা দুটো বই আজকে সাইবারের সম্মোহন ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2 এটা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে আজকের দিনে আমরা সবাই কোনো না কোনোভাবে এই ডিজিটাল ফ্রড এটাকে আমাদেরকে কাউন্টার করতে হচ্ছে। কাউন্টার কেউ করতে পারছে, কেউ করতে পারছে না, এবং সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্যই আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এটা কার্টুন ফরম্যাটে, যাতে দেখুন টেকনিক্যাল যে টার্মগুলো, এই যদি ফিশিং আমরা বলি PHISHING, ওটা হয়তো চট করে মানুষ ওই টার্মটা হয়তো বুঝবে না। তো সেই জন্যে কার্টুন ফরম্যাটে খুব সুন্দর মজার করে ভেবেলেও অনেক খাটাখাটি করেছে এর পেছনে। বিভিন্নভাবে আজকাল ছোট বাচ্চারাও সারাক্ষণ মোবাইল নিয়ে তারা রয়েছে। ফেসবুকে আমার 7 বছরের মেয়ে সবসময় কিছু না কিছু দেখাচ্ছে যে বাই দিস, আর ওরা জানে যে 1-2 ক্লিক করলেই ওটা অটোমেটিক্যালি টাকাটা মানে ডেবিট হয়ে যাবে। এছাড়া এখন ওই মানে যে সবচেয়ে ডিজিটাল অ্যারেস্ট, এটা যেরকমভাবে ঘটছে, যেভাবে এমনও শোনা যাচ্ছে এবং প্রত্যক্ষ করা যাচ্ছে যে অনলাইনে গিয়ে এফডি বানিয়ে দিয়ে দিচ্ছে, এফডি ভেঙে দিচ্ছে। এবং আমাদের জীবনে আমরা যত বেশি ডিজিটাল স্পেসে এন্টার করছি, ডিজিটাল স্পেসে যত বেশি এন্টার করছি, সেটা ক্রেডিট কার্ডই হোক, বাকি সমস্ত আমাদের আইডি কার্ড হোক, ব্যাংকের অ্যাপের মাধ্যমে আপনি ব্যাংকের যাবতীয় যা কিছু করতে পারেন। তো এইগুলো অবভিয়াসলি আমাদেরকে কোথাও না কোথাও ভালনারেবলও বানিয়ে দিচ্ছে। অনেক মানুষ অ্যাওয়ারনেসের অভাবে এগুলোর মোকাবিলা করতে পারছে না, কাউন্টার করতে পারছে না। তো সেই জন্য এইগুলো খুব সহজ আকারে কার্টুন ফর্মে, গল্পের মতো যেরকম আমরা ছোটোবেলায় পড়তাম, সেই আকারে ফেসবুকের ফাঁদে, ব্যাংক থেকে বলছি, ওটিটিতে কোটি লোক, বেচারাম, কুরিয়ারের কাহিনী, এই ক্রেডিট পয়েন্ট কেলেঙ্কারি, ছদ্মবেশী, তারপরে এই যে ফিশের যেটা বললাম, ফিশের ফোঁস। আর একটা না, ছোটোবেলায় মানে আমরা সবাই মোটামুটি কী বলবো, আর্থার কোনান ডয়েলের আমরা শার্লক হোমস পড়েছি। শার্লক হোমস প্রফেসর মরিয়ার্টি, যে একজন শিক্ষিত প্রফেসর, সে যেভাবে ওখানে ভিলেন হয়েছিল, সেটা সম্বন্ধে শার্লক হোমস ওয়াটসনকে বলেছিল যে দেখো, এমনি ক্রিমিনাল একরকম, আর যারা শিক্ষিত ক্রিমিনাল, যখন শিক্ষিত কোনো মাইন্ড যখন ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ে, সেটা কিন্তু আমাদের সমাজের জন্য, আমাদের সকলের জন্য অত্যন্ত ডেঞ্জারাস হয়ে যায়। তো প্রফেসর মরিয়ার্টি ওরকমই একজন ক্যারেক্টার ছিলেন। তো আজকে এই ধরনের সাইবার ক্রাইম কিন্তু অশিক্ষিত মানুষ করতে পারবে না, এটা কিন্তু শিক্ষিত মানুষের কাজ। সেই জন্য বহু দেশে, বিদেশে, এখানেও বিদেশেও যখন সাইবার ক্রাইম করার পর ইয়াংস্টারেরা ধরা পড়ছে, দেখা যাচ্ছে একদম ইয়াং ছেলে তারা করছে, কেউ কলেজ ড্রপ আউট, কিন্তু বাকি দিকে মাথা এমন চলছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের হয়তো জেল হচ্ছে, কিন্তু যখন তাদের ছাড়া হচ্ছে তখন পুলিশই বলছে যে ভাই, তোমাকে রিক্রুট করলাম, তুমি বাকি চোরদের ধরতে সাহায্য করো। মানে এথিক্যাল হ্যাকিং আর এই ক্রিমিনাল হ্যাকিং, এই দুটোর মধ্যে একটা কোথাও না কোথাও মানে কি বলবো, ওই ক্রিমিনাল হ্যাকিংয়ের যে মাথাটা, যেটা আমি বললাম যে ইন্টেলিজেন্ট হতে হবে এটা করতে গেলে, সেইটাকে কাউন্টার করার জন্য ওই ক্রিমিনাল মাইন্ড হতে পারে, কিন্তু তাদেরকে এথিক্যাল হ্যাকিং বা এথিক্যাল কীভাবে সাইবার সিকিউরিটি করা যায়, সেই কাজে তাদেরকে নিযুক্ত করা হচ্ছে। তো সেই জন্য আজকের যুগে আমার মনে হয় যে এই যেমন এইটা আপনার ভলিউম 2টা আমি দেখালাম, ভলিউম 2তে যেমন চট করে বলে দিই, বাড়িতে বসে বড়লোক, আসল নকল, ঋণ রহস্য, হট করে ফোন কত আসে আজকাল, কত রকমের টেকনোলজি হয়েছে যে ফোনে আপনার স্প্যাম মেসেজেস আসবে না, স্প্যাম হোয়াটসঅ্যাপ আসবে না, কিন্তু আমরা কি আটকাতে পারছি? সারাদিনে আপনি দেখুন মেসেজ ভর্তি হয়ে যায়, কত রকমের অফার। এবং কেউ যদি, যারা মানে কী বলবো সিম্পল মানুষ, তার ফাঁদে পড়ছে, সাইবারে অ্যারেস্ট করে দিচ্ছে বলে পুলিশ এসে আপনার সাইবার অ্যারেস্ট হলো। এবং অনেক সময় দেখা যাচ্ছে শিক্ষিত মানুষও কিন্তু এত অথেন্টিক ওয়েতে, আবার বলছি শিক্ষিত ক্রিমিনাল যেহেতু এই ক্ষেত্রে কাজ করে, এত অথেন্টিক ওয়েতে পুরো ব্যাপারটা করে যে আপনার কোনো একটা সময় মনে হয় যে না এটা ফলস হতে পারে না। আপনাকে এয়ারলাইনের, আপনি এই টিকিটটা কাটুন, এয়ারলাইনের এই অমুক দিনে 25শে ডিসেম্বর আপনি টিকিট কাটলে আপনি 2টো টিকিট গোয়ার ফ্রি পাবেন। এত ক্রেডিবলি কথাটা বলছে, এক জায়গা থেকে ফোন আসছে, আরেক জায়গা থেকে লিঙ্ক আসছে, যে অনেক সময় মানুষ এটা বিশ্বাস করে ফেলে। কারণ এটা তো নয় যে ক্রিসমাসের সময় বা দিওয়ালির সময় এরকম গিফট দেওয়া হয় না। তো সেই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্যই আমাদের মন্ত্রক থেকে এই প্রচেষ্টাটা করা হয়েছে। এবং আমাদের সাইবার সিকিউরিটি
এক্সেলেন্স সেন্টার অফ এক্সেলেন্স একটা আমাদের আছে। এছাড়া আপনারা এটাও জানেন যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে আমাদের আইটি মন্ত্রকের তরফ থেকে কদিন আগেই ওয়ার্কশপগুলো শেষ হয়েছে। প্রায় 3000-এর ওপর পুলিশ কর্মীকে আমরা সাইবার সিকিউরিটির উপরে আমরা ট্রেনিং দিয়েছি এবং এই তথ্য প্রযুক্তির ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি যে আগামী দিনে এই সাইবার সিকিউরিটি সম্বন্ধে যে অ্যাওয়ারনেসটা, যে আমাদের কত দিকে কী ব্যাপারে আমাদের অ্যাওয়্যার হতে হবে, সেটা ফেসবুকই হোক, ইনস্টাগ্রামই হোক, যত সিম্পলই মনে হোক না কেন, ওই সিম্পল জায়গাগুলো থেকে কিন্তু অত্যন্ত কমপ্লেক্স সমস্ত ক্রাইম ক্রিয়েট হচ্ছে। সেটা যাতে বাঁচানো যায় সেই জন্য কার্টুনের আকারে মোটা শক্ত বই, ইংরেজি বই না দিয়ে, তো সেরকম না দিয়ে কার্টুনের আকারে দেওয়া হচ্ছে, যাতে বাচ্চারা যারা পড়তে পারে তারাও যাতে বুঝতে পারে যে এগুলো পড়ে, কার্টুনটা দেখে হয়তো তাদের ইন্টারেস্ট জাগবে। সেইভাবে তাদের ইন্টারেস্টটা ক্রিয়েট করে তারপরে তারা যদি পড়ে তারা বুঝতে পারবে। তারপরে বাবা মার একটা রোল আছে, সেই রোলটাও তারা প্লে করতে পারবে।